সন্দেশখালী বলতেই যার নাম একেবারে সামনে চলে আসে তিনি হলেন শেখ শাহজাহান। আর তাকে আজকে নিজাম প্যালেস থেকে বের করে বসিরহাট কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আজ আদালতে তাকে পেশ করবে সিবিআই। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, যে কদিন ইতিমধ্যেই হাতে সিবিআই তাকে পেয়েছে, 2-2.5 দিন সময় যা পেয়েছে, জিজ্ঞাসাবাদে কি কি এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং আজ বসিরহাট কোর্টে পেশ করার পর সিবিআই ফের কি নিজেদের হেফাজতে চাইবে? দেখো, একেবারেই ফের নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। এবং আমরা এখন রয়েছি ঘটকপুকুরের কাছে, এবং ঘটকপুকুরে এই যে দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সন পার্থ দেখাচ্ছে যে ইতিমধ্যে ঘটকপুকুরে কাছ দিয়ে এই যে কনভয় যাচ্ছে সিবিআই এর সেন্ট্রাল ফোর্সের, একদিকে যেমন কনভয় যাচ্ছে তারা সরাসরি বসিরহাট মহকুমা আদালতে যাচ্ছেন, এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে আজকে ফের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং একদিকে এই যে জিজ্ঞাসাবাদের পর্ব চলেছে এবং তারপরে আজকে আদালতে নিয়ে যাচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেদিকে এই কনভয় যাচ্ছে উল্টো দিক থেকে একের পর এক বাস বা গাড়ি করে তৃণমূলের সভায় যাওয়ার জন্য তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা যাচ্ছেন। অর্থাৎ একদিকে যেমন তৃণমূলের যে সভা রয়েছে ব্রিগেডে, এবং অন্যদিকে আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপের মধ্যে সিবিআই এর তরফ থেকে আজকে ফের আদালতে, যেহেতু আদালতে কক্ষে তোলার এই যে শেখ শাহজাহানকে তোলার ডেট রয়েছে, তাই তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার যে বক্তব্য সেগুলো বয়ান আকারেও নেওয়া হয়েছে। আজকে আদালতে সিবিআই এর তরফ থেকে জানানো হবে তারা যে এই যে তল্লাশি অভিযান চালিয়েছেন, তারা যে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন, তারা যে সিআইডির হাত থেকে কেস নিয়েছেন, এবং যে কদিন তারা হেফাজতে পেয়েছিলেন এখনো পর্যন্ত এই শেখ শাহজাহানকে, সেই সময়ের মধ্যে তাদের তদন্তে কি উঠে এসেছে, কেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে হামলা এবং তার সঙ্গে শেখ শাহজাহানের যোগ কিভাবে, এই বিষয়গুলো তারা আজকে কোর্টে তুলবে। তুমি দেখতেই পাচ্ছ সরাসরি ছবি, পার্থক্য বলছি দেখানোর জন্য। একদিকে জনগর্জন সবার, একের পর এক বাস, কর্মী সমর্থকরা তৃণমূলের যাচ্ছে ডান দিক থেকে, এবং বসিরহাটের দিকে এগিয়ে চলেছে ঘটকপুরে। এই হচ্ছে কনভয়, যেখানে প্রায় এক কোম্পানি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন সিআরপিএফ এর, এবং তার সঙ্গে ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে, এবং একেবারে সামনে আইওর গাড়ি রয়েছে, এবং তারপরেই শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে শেখ শাহজাহানকে যখন নিজাম প্যালেস থেকে বার করা হচ্ছিল, তাকে একাধিক প্রশ্ন করা হলো, সাংবাদিকদের প্রশ্নের তিনি কোনোই জবাব দেননি। এখন দেখার বিষয়ে আদালতে গিয়ে তিনি তার কোনো বক্তব্য জানান কিনা, বা তার আদালতে তার আইনজীবীদের তরফ থেকে কি বক্তব্য বা জামিনের আবেদন করা হয়। শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে কি কি জানা গেল এবং তারপর আজকে সিবিআই তাকে আদালতে পেশ করে কি জানাবে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।